একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। যে বাড়িতে মহিলারা পুরুষের উপর চেঁচিয়ে কথা বলে, তাদেরকে সম্মান দেয় না, সেই বাড়িতে কোনোদিনও শান্তি থাকে না। বিয়ের আগে আপনার চোখ যতটা সম্ভব খোলা রাখুন, আর বিয়ের পর অর্ধেক বন্ধ রাখুন। মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস। বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হয়। তাই যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান। অ্যারেঞ্জ ম্যারেজ হলো জেনে শুনে বিষের বোতলে চুমুক দেওয়া, আর লাভ ম্যারেজ হলো খাওয়ার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পান করা। তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত: বয়স, জ্ঞান আর অর্থ। পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত: ধৈর্য, ভালোবাসা, পরিচ্ছন্নতা, পরিকল্পনার জ্ঞান আর শুদ্ধ জীবনযাপন। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। একবার একটি স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিটা এরকম: প্রিয় অভিভাবকবৃন্দ, কয়েকদিনের মধ্যেই আপনাদের ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হবে। আমি জানি আপনারা খুব আশা করেছেন যে আপনাদের ছেলে মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা বিষয় মনে রাখবেন। যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, তার গণিত শেখার কোনো দরকার নেই। একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, তার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য অর্জনের প্রয়োজন নেই। একজন নিশ্চয়ই সঙ্গীত শিল্পী হবে, সে রসায়নে কত নম্বর পেল তাতে তার ভবিষ্যৎ নির্ধারণে কিছু আসে যায় না। একজন নিশ্চয়ই খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের নম্বরের থেকে অনেক বেশি জরুরি। যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা খুবই চমৎকার, কিন্তু যদি না পায় তাহলেও তাদের নিজেদের উপর বিশ্বাস বা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন পরীক্ষার নম্বর নিয়ে তারা যেন খুব বেশি মাথা না ঘামায়। এটা সির্ফ একটা সংখ্যা ছাড়া আর কিছুই না। তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত হওয়া দরকার। এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আইনজীবী বা বিচারকরাই একমাত্র সুখী মানুষ নয়, কিংবা ওগুলোই একমাত্র পেশা নয় যা দেশের উন্নতিতে ভূমিকা রেখে চলেছে। একটি পরীক্ষায় কম নাম্বার পাওয়া কখনোই আপনার ছেলে বা মেয়ের স্বপ্ন কেড়ে নিতে পারে না। আপনি আপনার সন্তানকে আজই বলুন, সে পরীক্ষায় যত নম্বর পাক আপনি সবসময় তাকে ভালোবাসবেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাকে বিচার করবেন না। দয়া করে আমার কথা শুনুন, ওই একটি কাজ করুন, দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবী জয় করবে। শুভেচ্ছান্তে প্রধান শিক্ষক। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। সম্পর্কটা আজ টাকার সাথে জড়িয়ে গেছে। যার কাছে টাকা আছে সব আত্মীয় তার পাশে আছে, যার নেই তার ছায়াও কেউ মারায় না। ভালো তাকেই বাসবে যে তোমার ভালোবাসার মর্যাদা দেবে। তোমায় কষ্ট দেখলে যে নিজে না কেঁদে তোমায় জড়িয়ে ধরে তোমার চোখের জল মুছিয়ে দেবে। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। ডিভোর্স যদি দিতেই হয় সন্তান হওয়ার আগেই দিন। চরিত্রহীন নারীরা পুরুষ দেখলে এই আচরণগুলি করবে: 1. আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলবে। 2. ইচ্ছে করে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে। আর 3. ইচ্ছে করে শরীরের যে কোনো অঙ্গ আপনাকে দেখানোর চেষ্টা করবে। আমাদের দেশই এমন একটা দেশ যেখানে অনার্স পাস করা ছেলের চাকরির জন্য মাধ্যমিক ফেল নেতার স্বাক্ষর লাগে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে
মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যত মানুষ চিনতে পারবে তত একা বাঁচতে চাইবে, আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন শুধু দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কেউ একজন বলেছেন, জীবনে উন্নতি হলেই বদনাম শুরু হবে। কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে। সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না। তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি, স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। ভালো মানুষেরা সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে ব্যবহার করে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। পাশে কেউ না থাকাটা একাকিত্ব নয়, মনের জমানো কথা কাউকে বলতে না পারাটাই একাকিত্ব। পাশের মানুষ আর মনের মানুষ এক না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই জীবন। স্মার্ট ব্যক্তিরা সবসময় সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে, আর মূর্খদের কাছে পূর্বেই সকল প্রশ্নের উত্তর আছে। সহজেই কোনো জিনিস পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। আমরা আমাদের অতীতকে সহজে ভুলতে পারি না বলেই বর্তমানের সুখটাকে উপভোগ করতে পারি না। যেসব মানুষ মনে করে যে তার সামনে রাখা গ্লাসটা অর্ধেক বা পুরোপুরি খালি, তারা ভুলে যায় যে গ্লাসটি পুনরায় পূর্ণ করা সম্ভব। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। অতীতকে চলে যেতে দাও, তবে অতীতের শিক্ষাগুলোকে রেখে দাও যা তোমাকে শিখিয়ে গেছে। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, কারণ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নেয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময় দাও, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। নিজের থেকেও বেশি ভালোবাসলে তা হৃদয়ে নয়, ব্লক লিস্টে জায়গা হয়। টাকা মানুষের কিছু অভাব পূরণ করতে পারে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। বাবাই হচ্ছেন একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। আমার ভুল আমাকে ধরিয়ে দিন, অন্যদের নয়, কেননা সংশোধন করলে সেটা আমি করব, অন্যরা নয়। হারিয়ে ফেলার সুখ যদি একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। হাসি ও খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য।